বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার জগতে যে কজন সামনের সারিতে আছেন তাদের মধ্যে রিয়াসাত আজিম অন্যতম। তো এই রিয়াসাত আজিমের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, এবং সেটা আটকে দিয়েছে কিন্তু বিসিবি। তো এই আটকে দেওয়ার পিছনে কিছু গল্প আছে, সেই গল্পগুলো শুনলে আপনারা ঠিকই অনুধাবন করতে পারবেন যে রিয়াসাত আজিমের এই অ্যাক্রিডিটেশন কার্ড কেন আটকে দেওয়া হলো, এবং এর দায় বিসিবির নাকি রিয়াসাত আজিমের, এবং এতে বাংলাদেশ ক্রিকেটের ভালো দিকটা প্রকাশ পেল নাকি খারাপ দিকটা প্রকাশ পেল, সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। আপনারা কি গত 1 ফেব্রুয়ারি বিসিবির যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সটা দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয় মনে আছে সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এছাড়া উপস্থিত ছিলেন বিসিবি বস ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম। তো সেখানে প্রেস কনফারেন্সে রিয়াসাত আজিম এই তিনজন অতিথির সামনে একেবারে সরাসরি সামনে থেকে তাদেরকে এমন এমন কিছু প্রশ্ন করে তাদেরকে এমনভাবে চেপে ধরেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিছু ব্যর্থতার সমীকরণ তিনি নিয়ে এসেছিলেন, এবং একদম হাতে নাতে প্রমাণ সহ তিনি এমনভাবে বিসিবির এই বসদেরকে চেপে ধরেছিলেন যে বিসিবি বসরা পারলে ওই কনফারেন্স ছেড়ে পালিয়ে বেঁচে যেত, এমন একটা অবস্থা তিনি সৃষ্টি করেছিলেন। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে এটা বোঝাই যাচ্ছিল যে বিসিবি বসে থাকবে না, বা বিসিবির এই বসরা এরা বসে থাকবে না। তো ঠিকই সেই কাজটাই হলো। বিসিবি কিন্তু তাদের ক্ষমতার বা তাদের পাওয়ারের প্রভাবটা দেখিয়ে রিয়াসাত আজিমের অ্যাক্রিডিটেশন কার্ডটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাতিল করে দিল। তো এটা অনুমতি ছিল, বিসিবি এই পাওয়ারটা দেখাবে। আপনি একবার চিন্তা করেন, মনে করেন আপনার পরিচিত কোনো সাংবাদিক রিয়াসাত আজিম ওখানে উপস্থিত নেই, আপনার পরিচিত একজন সাংবাদিক বা আপনার পরিচিত বা আত্মীয় এমন কাউকে যদি ওইখানে পাঠাতেন এবং সেও যদি ওই একই প্রশ্নগুলো করতো, এবং বিসিবির হাতে আলটিমেট পাওয়ার থাকার পর তারপরও যদি সে ওই একই প্রশ্ন করতো, তাহলে বিসিবি তার বিরুদ্ধে অ্যাকশন নিত কিনা? তো অ্যাকশন বিসিবি নিয়েছে সঙ্গত কারণেই। তবে একটা কথা বলে রাখা ভালো, রিয়াসাত আজিমের এই অ্যাক্রিডিটেশন যে কার্ডটা বাতিল করা হলো সেটা আজীবনের জন্যই বাতিল করা হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাতিল করা হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আদতে বাংলাদেশ ক্রিকেটের কি এতে ভালো কোনো কিছু হলো? আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু পিছিয়েই গেল। কেন পিছিয়ে গেল? বাংলাদেশ ক্রিকেটে এই যে সাংবাদিকতা, এমন সাংবাদিকতায় রিয়াসাত আজিমের থেকে একটা শিক্ষা হতে পারতো, বা রিয়াসাত আজিমকে অনুকরণ করে আরো এমন সাংবাদিকের জন্ম নিতে পারতো যারা বিভিন্ন অনিয়ম বা বিসিবির বিভিন্ন অসততাগুলোকে সাহসিকতার সাথে তুলে ধরবার প্রয়াস পেত। কিন্তু বিসিবি যে অ্যাকশনটা নিল, লিগ্যাল অ্যাকশন, এই অ্যাকশনের ফলে বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে আর কেউ মুখ ফুটে ওই সত্যটা সামনে আনবে না। তারা সবাই শুধু ক্যামেরা নিয়ে রেকর্ডিং করায় ব্যস্ত থাকবে এবং ওই বিসিবির তালে তাল দিয়েই যাবে। আদতে এতে বাংলাদেশ ক্রিকেটের কিন্তু ক্ষতিই হলো, বাংলাদেশ ক্রিকেটের ভালো কিছু হলো না। আমি মনে করি রিয়াসাত আজিম যে পুরস্কারে পুরস্কৃত হলো, তো এই পুরস্কারের কারণেই প্রতিটা সাংবাদিক এখন থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই রিয়াসাত আজিমের থেকে বাঁচতেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে পরিচালক ফারুক আহমেদ, তিনি কিন্তু হাতুড়া সিংকে ছাঁটাই করতে বাধ্য হয়েছেন এই রিয়াসাত আজিমের কারণেই। আবার প্রতিটা প্রেস কনফারেন্স আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, তাহলে রিয়াসাত আজিমের প্রশ্ন থেকে বাঁচতেই সবসময় ভীতু হয়ে থাকেন এই ফারুক আহমেদ, বা পারলে সংবাদ সম্মেলন থেকে পালিয়ে বাঁচেন, এমন একটা অবস্থার মধ্যে আমরা প্রায় দেখি রিয়াসাত আজিম এই ফারুক আহমেদ বা নাজমুল আবেদিন ফাহিম এদেরকে এমন এমন প্রশ্ন করে পুরো সংবাদ সম্মেলনটা কাঁপিয়ে দেন। তবে একটা কথা বলি, রিয়াসাত আজিমের মতো প্রত্যেকটা সাংবাদিকের উচিত নিজ নিজ জায়গা থেকে এইভাবে শক্তিশালী অবস্থান নেওয়া, এবং শুধুমাত্র বিসিবিতে গেলাম, মুঠোফোন নিয়ে ভিডিও করলাম, এর নাম সাংবাদিকতা না। আপনি যদি আপনার দক্ষতা দিয়ে, আপনার সাহসিকতা দিয়ে আপনি যদি এই বড় বড় হত্যাকর্তাদেরকে নাড়িয়ে দিতে না পারেন, তাহলে একটা সময় দেখবেন যে তাদের সাম্রাজ্যে তারা যেটা খুশি করে বেড়াচ্ছে, এতে আপনার আর কিছুই করার থাকবে না। আদতে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের দিকে যাবে। তো রিয়াসাত আজিম যেটা করেছে তার জন্য রিয়াসাত আজিমের স্যালুট পাওয়ারই যোগ্য, এবং রিয়াসাত আজিমের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সত্যি কথা বলতে রিয়াসাত আজিমের সব বিষয়ে আপনি বা আমি একমত নাও হতে পারি, বা রিয়াসাত আজিমের সাথে আপনার মতের মিল নাও হতে পারে,
তবে রিয়াসাত আজিম যে কাজগুলো করেন তাতে কিছু বিতর্কিত কাজও হয়তো তিনি করেন, আপনার ভালো নাও লাগতে পারে। তবে একটা কথা আপনাকে এক বাক্যে স্বীকার করতে হবে, বিসিবির প্রেস কনফারেন্সের সামনে দাঁড়িয়ে বা বিসিবির প্রেস কনফারেন্সে হত্যাকর্তাদের মুখের সামনে দাঁড়িয়ে একমাত্র সাহসিকতার সাথেই বিসিবির অন্যায়, অনিয়ম, যত প্রকার সমস্যা আছে সেইগুলো সাহসিকতার সাথে বুক চিতিয়ে লড়াই করে, বুক চিতিয়ে তুলে ধরতে আমি শুধুমাত্র রিয়াসাত আজিমকে দেখেছি। এবং আমার মনে হয় একমাত্র রিয়াসাত আজিম দ্বারাই এটা সম্ভব। এটা ছাড়া আমি আর কোনো সাংবাদিককে এই অনিয়মের বিরুদ্ধে কখনো প্রশ্ন করতে দেখিনি। তারা শুধু জি হুজুর জি হুজুর তালিম দিয়ে চলে। এখানেই রিয়াসাত আজিম স্যালুট পাওয়ার যোগ্য। এবং রিয়াসাত আজিমকে নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে রিয়াসাত আজিম যে সাহসিকতা দেখান এবং অনিয়মগুলোর বিরুদ্ধে তিনি যেভাবে উঠে পড়ে লাগেন বা অনিয়মের বিরুদ্ধে তিনি যেভাবে সোচ্চার থাকেন, তাকে একটা স্যালুট জানাতেই হয়। এবং বিসিবি অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে এবং এই নিন্দনীয় কাজ বাতিল করে অবশ্যই রিয়াসাত আজিমের মতো সাংবাদিককে সাদরে সাদরে বিসিবির সম্মান জানানো উচিত, তাকে পুরস্কৃত করা উচিত। অন্যথায় বাংলাদেশ ক্রিকেট মুখ থুবড়ে পড়তে অবশ্যই বাধ্য হবে। কারণ একটা মিথ্যার সাম্রাজ্যে আপনি যদি আঘাত হানতে না দেন, তবে সেই সাম্রাজ্যটা ধীরে ধীরে বড় হতে থাকবে। এবং রিয়াসাত আজিম সেই অসততার সাম্রাজ্যে তিনি কুঠারাঘাত করেন এবং তাকে শাস্তিও পেতে হয়। তো রিয়াসাত আজিমের অ্যাক্রিডিটেশন কার্ড অবশ্যই দিতে হবে এবং এই নিন্দনীয় কাজ এর জন্য বিসিবিকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। রিয়াসাত আজিম বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার জগতে সবচেয়ে সাহসিক সাংবাদিক, এটা আপনাকে এক বাক্যে স্বীকার করতেই হবে। ধন্যবাদ সবাই।